কুরবানির ঈদ সবচাইতে বড় ইবাদত আজকে কুরবানি, রক্ত প্রবাহিত করা। আল্লাহ পাক বলেন, এই রক্ত প্রবাহিতটা তুমি কেন করবে? শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্যই রক্ত প্রবাহিত করবে, কুরবানি করবে। এর দলিল কি? দলিল সূরা কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুদ্ধ নিয়ত ছাড়া, অন্তরের মুখলেস ছাড়া, খালেস অন্তর ছাড়া, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া ছাড়া বান্দার কোনো কিছুই গ্রহণ করি না। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র যেই বান্দা আমার জন্য কুরবানি করবে, আবার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করবে, আমি বান্দার অন্তরের সমস্ত খবর জানি। কারণ হলো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার অন্তরের সমস্ত খবর আমি জানি। সুতরাং বান্দার এই যে কুরবানি কি উদ্দেশ্যে হয়েছে, এই বিষয়টি আমি আল্লাহর চাইতে ভালো কেউ জানে না। আর হে নবী, পৃথিবীর সব মানুষদেরকে বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার পশুটা কিরকম মোটা সোটা, দাম কত বেশি, গোস্ত কত মন হবে, আমি আল্লাহর কাছে সব কোনো কিছুই আসে না, কোনো কিছুই কবুল হয় না। আমার কাছে বান্দার অন্তরের খালেস নিয়ত তাকওয়াটাই শুধু কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাইন ইয়ানাল্লাহা দুকুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে কুরবানির পশুর কোনো গোশত আসে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর কোনো রক্ত পৌঁছে না। শুধুমাত্র আমার কাছে বান্দার যে জিনিসটা পৌঁছায় সেটা হলো অন্তরের ভীতি, পরহেজগারিতা, তাকওয়া। আমি আল্লাহকে ভালোবেসে ভয় করে, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করে, আমি আল্লাহ তাআলার জান্নাতকে কামনা করে, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা কুরবানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তির তাকওয়া দেখে কুরবানি গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি গত জুমায় আলোচনা করেছিলাম, এই কুরবানির ইতিহাস কিন্তু আজ থেকে নয়, হাজার হাজার বছর পূর্বে পৃথিবীর সর্বপ্রথম মানবী হযরতে আদম আর হাওয়ার কলিজার টুকরা দুইটি সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির প্রচলন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করো না শুধুমাত্র কেবলমাত্র তোমরাই কুরবানি করো, আর কেউ কুরবানি করে না। আল্লাহ পাক বিশ্ব নবীজিকে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি, প্রত্যেক উম্মতিন, এই পৃথিবীর জগতে যত জাতি এসেছে, যত উম্মত এসেছে, সকল জাতি সকল উম্মতের জন্য মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে সমস্ত জন্তু তাদেরকে রিজিক স্বরূপ দিয়েছিলাম, সকল জাতিকে আমি তার মধ্য থেকে কুরবানির নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন, সমস্ত জাতির মধ্যেই কুরবানির প্রচলন ছিল,
হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন তারা হযরত আদম আলাইহিস সালামের কন্যার জন্য প্রতিযোগিতা শুরু করলেন, উভয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন। যখন তারা বুঝ শুনল না, আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে ওহী আসলো। আদম আলাইহিস সালাম বললেন, বাবার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা দুজনেই আল্লাহর দরবারে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ পাক গ্রহণ করবেন, কবুল করবেন, সেই সন্তানই এই যে প্রতিযোগিতায়, সেই সন্তানই সে প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে বলে পরিগণিত হবে। সম্মানিত ভাইয়েরা, সেই হাবিল আর কাবিলের কুরবানি থেকেই আজ পর্যন্ত কুরবানির প্রচলিত নিয়ম জারি হয়ে আসছে। তবে বর্তমান যে নিয়মটা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির প্রচলন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যত নবী রাসূল এবং যত জাতি ছিল, হাবিল আর কাবিলের মতো প্রত্যেকটা জাতিকেই কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির জানাতাটা গ্রহণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি প্রসঙ্গে বলতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানদের এই দুইজনের কুরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulanনাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক দুইজনের প্রথম যে দুই ব্যক্তি, তাদের কুরবানির ক্ষেত্রে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, নবীজিকে জানিয়েছেন। নবী আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন, তাদের পুত্ররা যখন কুরবানি করলো, এই উভয়ের কুরবানি যেটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছিল, সেটা হলো উৎকৃষ্ট জিনিস যে কুরবানি দিয়েছে, তার কুরবানিটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিষয়ে আমি আলোচনা করেছি, সংক্ষিপ্তভাবে ধারণা দিয়ে যেতে হয় যে হাবিল এবং কাবিল দুইজনই আদম আলাইহিস সালামের কন্যা আকলিমাকে বিবাহ করার জন্য পাগল ছিল। সে ছিলেন সুশ্রী, সুন্দরী এবং অত্যন্ত চমৎকার চেহারার অধিকারী। যখন তাদের দুইজনকে কুরবানির মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি করার জন্য আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, দুইজন কুরবানি করলো। হাবিল ছিল সহজ সরল, আল্লাহ পাকের প্রতি তার বিশ্বাস অগাধ, পরহেজগার ব্যক্তি। উনি পশুচারণ করতেন, পশুপালন করতেন। ওনার সমস্ত পশুর মধ্য থেকে সবচেয়ে সুন্দর, সুশ্রী এবং রুষ্টপুষ্ট দেখে ছাগল অথবা ভেড়া অথবা দুম্বার কথা এসেছে, কোন কোন হাদিসে ভেড়ার কথা এসেছে। সাদা ধবধবে সুন্দর চুল সেই পশুর শরীরে ছিল এবং রুষ্টপুষ্ট দেখতে সুন্দর ছিল। সবচেয়ে উৎকৃষ্ট মানের যে পশুটি, সেটি আল্লাহর দরবারে সমর্পণ করলেন। পক্ষান্তরে কাবিল যে ছিল, মন ছিল কুলুষিত, হৃদয়টা ছিল অত্যন্ত নোংরা। সে কি করলো? সে ধান গমের আবাদ করত। সে গমের মধ্য থেকে যে সমস্ত আটিগুলি একেবারে পরিত্যক্ত, যেগুলো দেখতে ভালো না, যেগুলোর মধ্যে গমের চাইতে চিটা বেশি, ধানের চাইতে চিটা বেশি, এই ধরনের একটা পরিত্যক্ত সামান্য কিছু গমের আটি একত্রিত করে সে আল্লাহর দরবারে সমর্পণ করলো। এখান থেকে শিক্ষা হলো আমাদের, যখনই আমরা কোরবানি করব, অবশ্যই শ্রেষ্ঠ জিনিসটাকে কোরবানি করব। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমার কাছে একজন ফোন দিছে যে হুজুর, একজন ব্যক্তি কোরবানি করবে, এক ইমাম সাহেব ফোন দিছে যে হুজুর সে কোরবানি করবে, কোরবানির সামর্থ্য আছে, কিন্তু সে নিয়ত করছে যে তার মাজা ভাঙা একটা ছাগল ছিল, সেই ছাগলটাই সে জবাই করবে। আমি বললাম, যদি সামর্থ্য তার থেকে থাকে তাহলে ওই কোরবানি তার জন্য প্রযোজ্য নয়। কারণ আল্লাহ পাকের দরবারে যখন দিতেই হবে, যেহেতু আল্লাহ পাক তাকে সামর্থ্য দিয়েছেন, অবশ্যই সে যেন তার শ্রেষ্ঠটা, সবচেয়ে ভালো জিনিসটা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যদিও কুরবানির বিষয়ে বিভিন্ন মাসালা আছে, তবে যার সামর্থ্য আছে সে কেন মাজা ভাঙা, কান কাটা, চোখ কানা, ল্যাংড়া এই ধরনের পশু কি কারণে সে কুরবানি দিবে? অবশ্যই সে রুষ্টপুষ্ট এবং ভালোটা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে দিচ্ছে, আল্লাহ পাকের বিনিময়ে
তার জন্য প্রত্যেকটি পশমে পশমে নেকি দান করবেন। যদি নিয়তটা শুধুমাত্র একটু কাবিলের মতো হয়, নিয়তটা যদি একটু খারাপ হয়, কাবিলের কুরবানি যেমন কবুল হয় নাই, হাবিলের উৎকৃষ্ট মানের পশু দেওয়ার কারণে যেভাবে কুরবানি কবুল হয়েছে, ঠিক আমাদেরও ঠিক একই রকম হবে। কুরবানি শুধু দেওয়াই হবে আর গোশত খাওয়া হবে, কুরবানি কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই? কথা কি বুঝতে পারতেছেন সবাই? একটু সারা শব্দ দিয়েন, না দিলে পরে মনে হয় যে আমি একাই বলে যাচ্ছি, আপনারা কেউ বুঝতে পারছেন না। দয়া করে একটু হা হু বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটু বলবেন। সম্মানিত ভাইয়েরা, আজকে কুরবানি নিয়ে উপহাস করা হয়, কুরবানি নিয়ে আজকে উপহাস করা হয়। আজকে কুরবানির পশুরও বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাজারে গেলে বিভিন্ন রকমের হাস্যরস যুক্ত বিভিন্ন ঘটনা দেখতে পাওয়া যায়। এবছরে কুরবানি করতে সাংবাদিকরা যখন কুরবানির পশু দেখে দেখে ভিডিও করার জন্য গেছে যে বাজারজাত কেমন হচ্ছে, কিভাবে বাজারে কিরকম বিক্রি টিক্রি হচ্ছে, তো যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একজন লোক খুব আদর করে একটা কুরবানির পশু সে লালন পালন করেছে, বিক্রি করার জন্য আসছে। জিজ্ঞেস করছে যে এই পশুটা এর নাম কি? তো বলছে যে এর নামটা আমি রাখছি তাহেরি। এর নাম কি রাখছে? তাহেরি। আপনারা জানেন আসলে একজন আলেম মানুষ কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভট কার্যক্রম করার কারণে তাকে সমাজের মানুষেরা একেবারে নিকৃষ্টতম স্থানে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে আপনার এই গরুর নাম একটা ব্যক্তির নামের সাথে রাখলেন, তো বলেন ছোটবেলা থেকে একটু পাগলামি টাগলামি বেশি করে, তো এই জন্য এর নাম তাহেরি রাখছি। নাউজুবিল্লাহ। মানুষের কার্যক্রম কতটা নিচে নামলে মানুষ তার নামে গরুর নাম রাখে। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ রাখছে জায়েদ খান, এই গরুর নাম জায়েদ খান। তো যাই হোক, এগুলো হাস্যরস বিষয়। তবে যাই হোক, এই কুরবানির পশুগুলি যারা বিক্রি করার জন্য এসেছেন অত্যন্ত কষ্ট করে তারা লালন পালন করেছেন। হৃদয় বিদারক অনেক ঘটনাও দেখলাম। একটা ছাগল, অনেক বড় রাম ছাগল, বিশাল বড় ছাগল, ছাগলটা যখন বিক্রি করে দিচ্ছে মালিকের গলার মধ্যে দুই পা উঁচু করে জাপটে ধরেছে। মালিক বহু করে কাঁদতেছে, এত আদরের এত ভালোবাসার এই পশুটাকে আমি কুরবানির জন্য বিক্রি করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে পশু কুরবানির ক্ষেত্রে নিজে লালন পালন করে সেটা জবাই করা আল্লাহ পাকের কাছে আরো বেশি পছন্দনীয় একটি বিষয়। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন একটি ছাগল বা একটি গরুকে নিজে লালন পালন করবেন, তখন তার প্রতি আপনার মনের মোহাব্বত ভালোবাসা হাজার হাজার গুণে বৃদ্ধি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, শিক্ষা তো এখান থেকেই নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানদের পরে যে নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে কুরবানির শিক্ষা দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বিশ্ব নবীদের কাছে হাজার হাজার বছর পরে তুলে ধরছেন। ও নবী, আমার প্রিয় খলিল, আমার প্রিয় নবী ইব্রাহিম সম্পর্কে আমি তোমাকে বলেছি, তুমি আরো কিছু জেনে নাও। আমার ইব্রাহিম 1 নয় 2 নয় 6 থেকে 7টি পরীক্ষায় আমার কাছে উত্তীর্ণ হয়েছেন। বিশেষ করে বড় বড় 5টি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। আমার নবী ইব্রাহিমকে আমি যখন নির্দেশ করেছি ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, আমার ইব্রাহিম প্রস্তুতি নিয়ে ফেলেছে, আগুনে ঝাঁপ দিতে দেরি করে নাই। আমার নবী ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম 86 বছর বয়সে তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে দান করেছি। ও ইব্রাহিম, এই কলিজার টুকরা সন্তান আর তোমার স্ত্রীকে নির্জন বহির অঞ্চল, যেখানে জনমানব কোনো বসতি নাই, পানি পর্যন্ত নাই, সেই জায়গায় রেখে আসতে হবে। ইব্রাহিম সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছেন। অবশেষে যখন সেই সন্তানের মোহাম্মত ত্যাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছেন, দীর্ঘদিন অতিক্রম হয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য গিয়েছেন, সন্তান বড় হয়ে গেছে, আব্বা আব্বা বলে ডাকা শিখে গেছে, হযরত ইব্রাহিমের সঙ্গে চলতে পারে, হাঁটতে পারে। যখন মোহাব্বতটা আরো বেড়ে গেছে,
চক্ষু শীতল হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান বড় হয়ে গেল, ছোট্ট কলিজার টুকরা সন্তান, যখন অল্প বয়স, দুর্বল শরীর, এবং যে স্ত্রী সন্তান জন্ম দিয়েছেন সেও দুর্বল, ঠিক সেই মুহূর্তে দুর্বল দুইটি মানুষকে জনমানবহীন মক্কা নগরীতে, যেখানে ধুধু মরুভূমি ছাড়ার কিচ্ছু নাই, মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত নাই, সেইখানে থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সে কথা তৎক্ষণাৎ আল্লাহ পাকের হুকুমকে তিনি দেরি করেন নাই, না করে সাথে সাথে সেটা আমল করার চেষ্টা করেছেন। অবশেষে সন্তান যখন বড় হয়ে গেল, যখন পিতার সঙ্গে হেঁটে চলাফেরা করার উপযুক্ত হয়েছে, দীর্ঘদিন পরে আবার সেই ফিলিস্তিন থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে চলে এসেছে পিতা সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সন্তানের কোনো, পিতার প্রতি কোনো অভিযোগ নাই, স্ত্রীর কোনো অভিযোগ নাই। যখন সন্তানকে দেখার জন্য এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্ন দেখালেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমাদের কাছে ইতিহাস শুনতে মজা লাগলেও বাস্তবে যদি আপনাকে এখন বলা হয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আপনার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করেন, সন্তান যদি একটাই থাকে, আবার সেই সন্তান যদি ৮৬ বছর পরে পাওয়া সন্তান হয়, বলেন তো পৃথিবীর কোনো মানুষ আছে যে মানুষ এই কাজে স্বীকার করবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজে অফার দিয়েছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ। ও ইব্রাহিম, পৃথিবীর সব মানুষ আমার বান্দা, দুনিয়ার জগতের সব নবী আমার নবী, কিন্তু তুমি ইব্রাহিম একটু ব্যতিক্রম। তুমি শুধু নবী নও, তুমি শুধু এই জমিনে পয়গম্বর নও, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত বড় সার্টিফিকেট আল্লাহ পাক পৃথিবীর জগতে আর কাকে দিয়েছেন? বিশ্ব নবীজিকে হাবিবুল্লাহ বলেছেন। এরপরে সর্বোৎকৃষ্ট মানের যে সার্টিফিকেট বন্ধু আল্লাহর পক্ষ থেকে অফার এসেছে, ইব্রাহিম, তুমি তো শুধু ইব্রাহিম নও, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনিতে তো আসে নাই। হযরত ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সেই সন্তানকে নির্জন এলাকায় রেখে যেতে বলেছিলাম, যেখানে জনমানব, কোনো বসতি নাই, কিচ্ছু নাই, তুমি রেখে গিয়েছিলে। সে সন্তান আজকে বড় হয়ে গেছে, আজকে তোমার সাথে হেঁটে চলার উপক্রম হয়ে গেছে। 12 থেকে 13 বছর বয়স। তোমার এই সন্তানকে দেখে তোমার অনেক ভালো লাগছে, কলিজা শীতল হয়ে যেতেছে। ইব্রাহিম, আমি যদি বলি যে তোমার রবের জন্যে, তোমার আল্লাহর জন্য এই সন্তানকে তোমার কোরবানি করতে হবে, তুমি ইব্রাহিম কি এই পরীক্ষায় আমার কাছে উত্তীর্ণ হতে পারবে? আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম পেরেছিলেন না পারেন নাই? জোরে বলেন, পেরেছেন না পারেন নাই? 100% পেরেছেন। কিভাবে পেরেছেন এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক অতি গর্বের সাথে বিশ্ব নবীজিকে বলছে, নবীজি শিক্ষা গ্রহণ করো ইব্রাহিম থেকে। ইব্রাহিমের সন্তান যখন বড় হলো, তোমার পূর্বপুরুষ ইসমাইল যখন বড় হলো, আমি আল্লাহ বললাম যে তুমি স্বপ্নে যেটা দেখেছো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম কি করলো? প্রথমে প্রিয় বস্তুদের মধ্য থেকে 100 উট কুরবানি করে দিল। আল্লাহ পাক পরের দিন আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম, এই উটই কি তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাম 2 বার কুরবানি করলেন, প্রিয় পশুগুলিকে কুরবানি করলেন। কিন্তু আল্লাহ পাক বললেন, এগুলোই কি তোমার কাছে প্রিয়? ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না যে এই পৃথিবীর জগতে আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো আমার সন্তান। কারণ একজন পিতা তার সন্তানকে কত ভালোবাসে, সন্তান না হওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি যে একজন পিতা দুনিয়ার জগতে বেঁচে থাকা এবং বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত হওয়ার পিছনে কেবলমাত্র প্রথম 1 নম্বর দায়ী হলো তার সন্তানেরা। সুদ খায়, ঘুষ খায়, টাকা পয়সা উপার্জনের জন্য 5 তলা 10 তলা বিল্ডিং করার জন্য পাগল হয়েছে একটাই কারণে, সন্তান যেন ভালো থাকে। স্ত্রীকে নিয়ে তো বাসঘরে থাকা যায়,
গাছের নিচে থাকা যায়, যে কোনো কিছুর নিচে দুইজন জীবনযাপন করে। দেখবেন যাদের সন্তান নাই এরা কিন্তু সবকিছু থেকে উদাসীন, বাড়িঘর করতে চায় না, যে কোনো কিছু করতে চায় না। কিন্তু সন্তান যখন দুনিয়ার জগতে আসে, সন্তানের জন্য হালাল হারাম কিচ্ছু মানে না, সবকিছু সে ভক্ষণ করতে থাকে। বোঝা গেল এই পৃথিবীর জগতে সন্তানের চাইতে আপনজন কেউ নাই, এটাই পিতার কাছে প্রিয় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্বপ্নে দেখালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, আল্লাহ পাক নবীজিকে সেখান থেকে শিক্ষা দিচ্ছেন, নবী তুমি শিক্ষা নাও আমার ইব্রাহিম। তখন তার সন্তানকে গিয়ে বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, 13 বছরের এই সন্তান তেমন কিছুই বোঝে না। সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে স্মরণীয় করে রাখবেন, এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বাপকে দিয়েছেন, তেমনি সেরকম আনুগত্যশীল একটি সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছেন। পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর সন্তান ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহর বান্দাকে যখনই বলা হয়েছে তোমাকে জবাই করছি, এটা আমি দেখতেছি, এই প্রসঙ্গে তোমার মতামত কি? সঙ্গে সঙ্গে সন্তান উত্তর দিল, ফানদুর মাযা তারা, হে পিতা আপনি যা দেখেছেন, প্রত্যাদেশিত যা হয়েছেন, ওহি যা পেয়েছেন সেটা বাস্তবায়ন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনি তখন বলেছেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ চাহেন তো মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে আপনি পেয়ে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর জগতে কোনো পিতা যদি সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ পাক আমাকে তুমি সন্তান দান করো, ওই পিতার উচিত হলো দোয়া করা এভাবে, আল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মতো একটা আনুগত্যশীল ধৈর্যশীল সন্তান তুমি আমাকে দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখনই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে নেককার সন্তান দাও, সালেহিন সন্তান দাও, সাথে দোয়াটুকু করবেন সন্তানটা যেন ইসমাঈল আলাইহিস সালামের মতো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা আদেশ করার সাথে সাথেই সন্তান রেডি। আজকে সমাজে পিতারা অসহায় সন্তানের কাছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বড় হয়ে গেছে, ছোটবেলা থেকে সে আদর্শে সন্তানকে গড়ে তুলতে পারে নাই। এখন পিতা বলে ডান দিকে যেতে, সন্তান বলে আমি বাম দিকে যাব। পিতা বলে জুব্বা পরো, পাঞ্জাবি পরো, মসজিদে যাও, সন্তান ডিস্কো ড্রেস পরে সে চলে যায় আজকে বিভিন্ন রকম কনসার্টে, বিভিন্ন রকম হই হল্লা উল্লাসের মধ্যে। পিতা সন্তান তো নিজে বিপদগামী হয়েছেই, পিতাকেও সন্তান জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। পবিত্র কোরআন এ প্রসঙ্গে বলে, সন্তান কাল কিয়ামতের দিন বলবে, ক্বালু রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা, আমাদের যারা অভিভাবক ছিলেন, আমার পিতা থেকে শুরু করে নেতা নেতৃত্ব যারা আমাদেরকে দিয়েছেন, পরিচালনা করেছেন, গাইড করেছেন, অকুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আদাল্লা দল্লু, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছে, আমাদেরকে খারাপ রাস্তায় তারা ঠেলে দিয়েছে। সুতরাং রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম বিআফাইনি মিনাল আযাব, আমাদেরকে যদি একটা আযাব দেন, আমাদের এই অভিভাবকদেরকে আপনি দ্বিগুণ আযাব দিবেন। নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, সন্তান যদি ইসমাঈল আলাইহিস সালামের মতো না হয়, তাহলে ওই সন্তান আপনাকে জাহান্নামের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, জাহান্নামের গেটে নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করাবে। শুধু তাই নয়, আপনাকে জাহান্নামের সিঁড়ির কাছে রেখে আপনার পিঠে পেটের উপরে পাড়া দিয়ে খোঁচে লাঞ্ছিত অপমানিত করবে। করার পরে এই সন্তান আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাওয়ার প্রস্তাব দিবে আল্লাহর কাছে। আল্লাহর ভাষা এটা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান চাইতে হবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছেন যে, হে নবী, আপনি আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, যিনি আপনার পূর্বপুরুষ পূর্ব পিতা, যিনি ইসমাঈল সম্পর্কে শোনেন, সে তো একজন ধৈর্যশীল নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণীয় করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে তারা মুসলিম উম্মাহ নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেই থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই কুরবানির ঈদ আজকে
কুরবানির ঈদে আমাদের প্রিয় বস্তুটাকে জবাই করতে হবে, আমাদের অন্তরের মধ্যে যেন আঘাত লাগে। এজন্য সাধ্য অনুযায়ী আগামী বছর থেকে চেষ্টা করবেন নিজে একটি পশু ক্রয় করে কিনে সেটাকে লালন পালন করার। একটা ছাগল দেন, একটা খাসি ছাগল দেন, অথবা একটা ভেড়া দেন বা একটা গরু দেন, যেটাই দেন সেটাকে আপনি লালন পালনের চেষ্টা করবেন, তাহলে ওর উপরে মহব্বত বাড়বে। যখন আল্লাহর জন্য কুরবানি করবেন, আল্লাহ পাকের কাছে ওই বিষয়টা বেশি ভালো লাগবে, আল্লাহ পাক আপনার কুরবানিটাকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন কুরবানির এই যে পশু, এই পশুর মধ্যে আমি আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছি। আল্লাহ কি নিহিত রেখেছেন? কল্যাণ নিহিত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 32 এবং 33 নম্বর আয়াতে বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব লাকুম ফীহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলা বাইতিল আতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ পাক বলেন এটাই হলো আল্লাহর বিধান। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তার অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, সেই তাকওয়া থেকেই সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন যে এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তারপর এগুলো কুরবানির স্থান হবে প্রাচীর ঘরের নিকটে, অর্থাৎ কাবা শরীফের কথা এখানে বলা হয়েছে। বোঝা গেল যে এই কুরবানির পশুগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? অবশ্যই এই পশুগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দিয়েছেন। এই পশু জবাই করলে পরে আমরা ফকির হয়ে যাব, এটা নয়। এই পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মিক, মানসিক, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জবাই করবেন, আমরা জবাই করব, আবার আমরাই খাবো। পক্ষান্তরে কি হবে? মাঝখান থেকে আমাদের নিয়তটা যদি সহি হয়, আমরা খালেস দিনের নিয়তে যদি কোরবানি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ভরপুর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমরা কোরবানি করতে সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নামাজের পরেই তো কোরবানি শুরু হয়ে যাবে। অবশ্যই আপনারা কোরবানি করবেন। সম্মিলিত যারা কোরবানি করছেন, নিয়তটা 100% খালেস করে নেবেন। অবশ্যই খালেস নিয়তে আপনারা কোরবানি করবেন। সুদখোর, ঘুষখোর বা বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজে অর্জিত যে সম্পদ, ওই সম্পদ দিয়ে কোরবানি করলে কোরবানি গ্রহণ হবে না। এই জন্য শরীক সাথে নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আসলে ওই ব্যক্তির অর্থ উপার্জনের পন্থাটা কোথায়? যদি তার অর্থ উপার্জনের মধ্যে কোনো ভেজাল থাকে, আপনি যদি জেনে থাকেন, অবশ্যই তার সাথে কোরবানি দেওয়ার আপনার প্রয়োজন নাই। প্রয়োজনে আপনি একা একা কোরবানি দেন, প্রয়োজনে আপনি একা একটা ছাগল দেন। অনেকেই আপনার বন্ধু বান্ধব বলবে যে দোস্ত, এত রেখে তুমি ছাগল কোরবানি দিলা, এটা লজ্জা পাওয়ার কিছু নাই। আল্লাহ পাক আপনার কাছে উৎকৃষ্ট মানের পশু চেয়েছেন, আপনি ছাগল দেন, আপনি একা দেন। দিলে পরে আপনার কোরবানিটা যদি সহি হয়, বৈধ হয়, তাহলে তো আল্লাহ পাকের কাছে আপনার এই কাজটা গ্রহণ হলো। যদি 7 জন দিলেন, যদি এর মধ্যে ভেজাল নিয়তে একজন ব্যক্তির থাকে, তাহলে দেখা যাবে পুরো আরো 6 জনের নিয়তি খারাপ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, উৎকৃষ্ট মানের জিনিস আমরা কোরবানি দেব। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কুরবানি দেওয়ার জন্য তার নিজের সন্তানকে প্রস্তুত করেছিলেন, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম শিওর হন নাই যে কুরবানি হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তিনি চোখ বাঁধা ছিলেন। যখন নিজের হাতের আঙ্গুলের মধ্যে গরম রক্তের একটা আভাস তিনি পেলেন, গরম রক্তের একটা অনুভূতি যখন তিনি পেলেন, তিনি শিওর যে আমার সন্তান কুরবানি হয়েই গেছে। ওই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতারা তাকবীর দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, ইব্রাহিম, আল্লাহ পাক তোমার এই আমলে এত খুশি হয়েছেন, আল্লাহ পাক সেই যে হাবিলের জান্নাতের মধ্যে থাকা সেই দুম্বাটা বছরের পর বছর আল্লাহ পাক নিজে জান্নাতের মধ্যে লালন পালন করিয়েছেন ফেরেশতাদের মাধ্যম দিয়ে, সেই পশুটাকে উপহার স্বরূপ জান্নাত থেকে সরাসরি তোমার শরীর নিচে আল্লাহ পাক চালিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, তার কলিজার টুকরা সন্তান চির অমর হয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত তার নাম থেকে যাবে। দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু গ্রহণ করে নিলেন। আজকে তাদের বাপ বেটার এই স্মরণের জন্যই
আমাদেরকে কুরবানি ওয়াজিব করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলিম যারা দাবি করবে তাদেরকে এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক মাসালা নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত জুমায়। এই মাসালাগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ আমাদের অনেক কিছু না জানার কারণে আমাদের বিভিন্ন সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। আমরা বিভিন্ন ধরনের মাসালা জেনেছিলাম, বিশেষ করে কুরবানির যে সুন্নত পদ্ধতি আমরা জেনেছিলাম। আমরা সেইভাবে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই একজন বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে আমরা কোরবানি করব, যেহেতু এত টাকার সম্পদ আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে যাচ্ছি। আমাদের এই জিনিসটা যেন ভুলভাল ভাবে না হয়। অবশ্যই জবাইকারী মুসলমান হতে হবে। এখন আসছে কসাই, বললেন যে বাপুরে হুজুর আসতে দেরি আছে, তুমি মারে দাও। এ লোক জীবনে নামাজ পড়ে কি পড়ে না, আবার মুসলমান কি মুসলমান না, এটার মধ্যেও সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ জীবনে কালেমা পড়ছে ঠিকই, নামাজ নাই, রোজা নাই। মুমিন যে মুমিনের গুণাবলীর মধ্যে তার একটা ক্যাটাগরিও নাই। সূরাতুল মুমিনুন আছে, মুমিনুনে 8টা গুণ আছে। এরকম কোরআন শরীফে অনেক মুমিনদের গুণ আছে, কমপক্ষে 50টা। এই গুণাবলীর একটাও নাই। নামাজ পড়ে না, ঈদের দিনে ফজরের জামাতে শরীক নাই বা ফজর নামাজই পড়ে নাই, বিভিন্ন ধরনের কাজে তারা লিপ্ত। কিন্তু কুরবানির সময় আর সহ্য হচ্ছে না। বাপুরে তুমি নামাজ পড়ছো কি পড়ো নাই, মুসলমান না, তুমি কুরবানি করে দাও। এরকমটা যেন কখনো না হয়। অবশ্যই জানাশোনা ব্যক্তি, মুসলমানদের মধ্যেও মুনাফিক আছে, মুনাফিক দিয়ে কি কুরবানি দেওয়া যাবে? যদি বলেন দেওয়া যাবে? অবশ্যই ইমানদার ব্যক্তি দেখে দিতে হবে, যে ব্যক্তিরা মাসাইল ভালো জানে, যে ব্যক্তিরা ইসলামের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এরকম একটা উৎকৃষ্ট কাজ উৎকৃষ্ট ব্যক্তির মাধ্যম দিয়েই করতে হবে, যে জানে। প্রকৃত মুসলিম ব্যক্তিকে দিয়ে কোরবানি করাবেন। জবাইয়ের সময় অবশ্যই আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপাতত এটুকু তো বলতেই হবে। এছাড়াও দোয়া আছে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুমিনিন। এরকম দোয়া আছে, দোয়াগুলো আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে অবশ্যই পশুর কণ্ঠনালী, শ্বাসনালী এবং রক্তনালী, এই 3টি রগ যে আছে, এই রগগুলো কেটে দেয়া। আমি গত জুমায় বলেছি, অনেক মানুষই এখানে জুমায় ছিলেন না, এজন্য আবারও বলছি যে কোরবানির পশুকে জবাই করে দেওয়ার পরে এই যে মাঝখানে ছুরি দিয়ে খোঁচা দেওয়া, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা করলে পশু স্ট্রোক করে মারা যাবে, আর স্ট্রোক করে মারা গেলে পরে অবশ্যই ওই পশুর সমস্ত রক্তগুলি প্রবাহিত হতে পারে না, বাধাগ্রস্ত হয়। রক্তগুলি গোস্তের মধ্যে জমাট বাঁধে, ওই গোস্ত খেলে পারে সর্বনিম্ন রোগ হয় হলো ক্যান্সার। এরপরে আরো অনেকগুলি রোগ তার আছে। অবশ্যই কাজ করা যাবে না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় আপনি অপেক্ষা করুন। সম্মানিত ভাইরা, এরপরে জবাইয়ের সুন্নত আদব হলো পশুর গলায় জবাই করতে হবে। আমরা অবশ্যই সবাই গলায় জবাই করে থাকি। এরপরে কণ্ঠনালী, শ্বাসনালী ও রক্তনালীর কমপক্ষে 2টি রগ হতে অন্তত 1টি রগ হলেও কাটতে হবে। কাটতে কাটতে 2 ফ্যাস দেওয়ার পরে পশু উঠে মারছে দৌড়, তখন যে কোনো ভাবে ধরে নিয়ে আসে কোনো রকম ভাবে কেটে মেটে শেষ করে দিলেন, তা হবে না। এই যে রগগুলো আছে, সুন্নত নিয়ম যেটা, 3টা রগ কাটতে হবে। এর মধ্যে কমপক্ষে 1টা রক্ত কাটতেই হবে, না কাটলে কুরবানি শুদ্ধ হবে না। এরপরে বলা হয়েছে যে জবাইয়ের সময় আল্লাহর নাম নেয়া, কিভাবে পশুর কষ্ট কম হয়, এখানেই বলা হয়েছে যে খোঁচা দিয়ে পশুকে হত্যা করা যাবে না। এরপরে সম্পূর্ণরূপে প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত চামড়া কাটা শুরু করবেন না। অনেকে আছে করো যে এই পশু দুর্বল হয়ে গেছে, কাটা শুরু করে দাও, মানে এত তাদের সময়ের স্বল্পতা, এগুলো করা যাবে না। প্রাণ বের হওয়ার পরে থেকে আপনারা চামড়া কাটা শুরু করবেন। এরপরে এক কোপে পশুর গর্দান কাটা তো জায়েজই নাই। এরপরে বলা হয়েছে যে পশুকে কিবলামুখী করে শোয়াবেন, জবাইয়ের পূর্বে পশুকে ঘাস পানি খাওয়াবেন, আদর ভালোবাসা দিয়ে তারপরে জবাই করেন। তার সামনে, পশুর সামনে, কোরবানির পশুর সামনে ছুরি ধার দিবেন না, ছুরি নিয়ে ঘোরাফেরা করবেন না। সে যদিও পশু হয়, আল্লাহর একটা সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা সবচাইতে উদার জাতি, সবচাইতে মহাব্বতশীল জাতি। আমরা আমাদের কাজ কিন্তু হতে হবে অবশ্যই 100% আদবযুক্ত এবং ভালোবাসাপূর্ণ কাজ হতে হবে। এরপরে ধারালো ছুরি ব্যবহার করবেন। জীবনে কোনোদিন ছুরিতে ধার দেন নাই, সেই ছুরি নিয়ে এসে হুজুরের কাছে দিচ্ছেন, হুজুর জবাই করে দেন। এবার হুজুর বেচারাও বেকায়দায় পড়ে গেছে। এত মোটা গলা, এত চর্বিযুক্ত প্রাণী, সেটা জবাই করতে প্রচন্ড কষ্ট হয়। অনেক সময় এই কারণের জন্যই কিন্তু পশু উঠে দৌড় দেয়। এগুলো খেয়াল রাখবেন। ধার করবেন অবশ্যই এই ছুরিতে। পশু শোয়ানোর পূর্বে ছুরি ধার করাবেন, শোয়ানোর পরে সামনে ধার করাবেন না, যে বিষয়গুলো বললাম। তো যাই হোক, অবশ্যই দোয়া যারা পড়তে পারে তাদেরকে দিয়েই করাবেন। আমি আবারও বলছি, আমার মসজিদে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব বা আমরা আসি আপনাদের সহযোগিতার জন্য। যদি নিজেরা পারেন